সেন্সাস 2027-এর যে সেলফ এনুমারেশন তার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো সেলফ এনুমারেশন করতে গিয়ে প্রত্যেকেই যে একটি সব থেকে কঠিনতম সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেটা হচ্ছে নিজের বাড়ির লোকেশনটা ঠিক মতো মার্ক করতে পারছেন না। তো আজকে আমি একদম সরাসরি আপনাদের সামনে একদম লাইভ দেখিয়ে দেবো যে কিভাবে খুব সহজে আপনি আপনার যে বাড়ির লোকেশন সেটাকে একদম এক্স্যাক্ট লোকেশনটাকে আপনি মার্ক করতে পারবেন। দেখুন, এটি প্রত্যেকটি সাধারণ নাগরিক থেকে শুরু করে যে সমস্ত এনুমারেটর থেকে শুরু করে সুপারভাইজার আছেন প্রত্যেকের জন্যই কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ যারা সেলফ এনুমারেশন করছেন তাদের তো প্রথমে এই লোকেশনটাকে মার্ক করতে হচ্ছে, এবং যারা করতে পারছেন না বা করছেন না পরবর্তী সময়ে যে সমস্ত এনুমারেটর বা সুপারভাইজার তার বাড়ি যাবেন তাদের কিন্তু এই লোকেশনটাকে অবশ্যই মার্ক করতে হবে বা সেই সমস্ত নাগরিকদের ফর্মগুলো কিন্তু ফিল আপ করে দিতে হবে। তো কাজেই প্রত্যেকের জন্যই এই মার্কিংটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে একদম সরাসরি কিভাবে আপনি আপনার বাড়ির লোকেশনটা মার্ক করবেন সেটা কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তা আপনাদের রিকোয়েস্ট করব খুব মন দিয়ে দেখবেন। দেখুন, প্রথমেই বলে রাখি যে সেন্সাসের ফর্ম ফিল আপ করার জন্য যারা সাধারণ নাগরিক, ভারতীয় বা পশ্চিমবঙ্গের নাগরিক, তারা সরাসরি গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে যাবেন, আমি যেরকম গেছি, এবং তারপর সেখানে গিয়ে আপনি se.census.gov.in এই পোর্টালটা কিন্তু লগ ইন করবেন। এবং এই পোর্টালটা লগ ইন করার পর আপনি কি করবেন না, আপনার রেজিস্টার্ড আপনার একটা একটি মোবাইল নাম্বার, রেজিস্টার বলবো না, একটি মোবাইল নাম্বার দেবেন এবং আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি ওনার নামের স্পেলিংটা ঠিকঠাক লিখে কিন্তু আপনি লগ ইনটা করবেন। আমি যেভাবে লগ ইনটা করেছি, যারা এনুমারেটর এবং সুপারভাইজার আছেন তারা নিজস্ব অ্যাপস থেকে এইভাবেই কিন্তু কাজটি করবেন। তারপরে কি হবে, আমি আসল জায়গাটা তুলে ধরি। দেখুন, তারপরে কি করতে হবে না, আপনি যখন আপনি লগ ইনটা করলেন তারপরে কিন্তু আপনার কাছে এরকম একটা পেজ আসবে যেখানে আপনার রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল দেওয়া থাকবে। আপনাকে আপনার জেলাটাকে সিলেক্ট করতে হবে। আমি জাস্ট ফর এক্সাম্পল একটা জেলা এখান থেকে আমি সিলেক্ট করছি। ধরুন আমি এখান থেকে পূর্ব বর্ধমানটা সিলেক্ট করলাম। তো পূর্ব বর্ধমানটা সিলেক্ট করার পর আপনি যে কোনো একটা পিন নাম্বার কিন্তু দেবেন, মানে আপনার বাড়ির লোকেশনের পিন নাম্বারটা আপনাকে কিন্তু দিতে হবে। তো আপনি এখানে আপনার বাড়ির লোকেশনের একটা পিন নাম্বার দিয়ে দেবেন। দেখুন, আমি এখানে একটা পিন নাম্বার দিয়ে দিচ্ছি। তো আপনি আপনার বাড়ির লোকেশনে যে পিন নাম্বারটা দেবেন, এবার পিন নাম্বারটা দেওয়ার পর আপনাকে এই যে ম্যাপটা, এই ম্যাপটার মধ্যে কিন্তু আপনাকে কি করতে হবে না, আপনার যে এক্স্যাক্ট লোকেশন সেটাকে কিন্তু নিয়ে আসতে হবে। আচ্ছা, এক্ষেত্রে আমি বলে রাখি বিশেষভাবে, খুব ভালো করে মন দিয়ে শুনবেন, এই ম্যাপটা কিন্তু দুটি আঙুলে করে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। আপনি কখনোই একটা আঙুলে করে ম্যাপটাকে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন না। দেখুন, একটু ভালো করে লক্ষ্য করুন, এই ম্যাপটার মধ্যে যে একটা এরিয়া, একটা বর্ডার লাইন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের করা আছে, এবং যখনই আমি দেখুন এটাকে বাইরে নিয়ে যাচ্ছি তখনই কিন্তু একটা পপ আপ আসছে, কি বলছে না, জিও কোডিং শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তার মানে ওর বাইরে কিন্তু কোনোভাবেই আপনি এটাকে কিন্তু নিয়ে যেতে পারবেন না বা কাজ করবেন না। যখনই আপনি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নিয়ে আসবে তখন এটা কাজ করবে। আপনি এই দুটি আঙুলের সাথে অ্যাডজাস্ট করে আপনি আপনার নিজের জায়গাটা নিয়ে আসতে পারেন। নিজের জায়গাটা নিয়ে এসে সেখান থেকে খুঁজে আপনার বাড়িটাকে বের করতে পারেন। আমি আপনাদের একটা সহজ উপায় বলি। এইভাবে আপনি যদি না পারেন, আপনি কি করবেন না, এই যে ওপরে দেখুন আমি যেখানে রাজ্য, জেলা এবং পিনকোড দিয়েছি সেখানে আপনি আপনার গ্রাম, শহর, এলাকা, হ্যামলেট বা উল্লেখযোগ্য স্থানের নাম দেবেন। তো আমি এখানে একটা আমার যে জায়গা যেটা আমি সার্চ করব, তো সেই জায়গাটার আমি কিন্তু এখানে নাম দিচ্ছি। তো দেখি সেটা আসে কিনা। তো আমি এখানে আমার যে জায়গা সেই জায়গাটার নাম দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দিলাম বারডোয়ান বিবেকানন্দ কলেজ, মানে এটা ল্যান্ডমার্ক হিসাবে আমি একটা নাম দিলাম। তো বারডোয়ান বিবেকানন্দ কলেজের যে নাম দিলাম আমি এটা সার্চ করলাম। দেখুন, তারপর কিন্তু ম্যাপটা অটোমেটিক্যালি আপনাকে সেই জায়গাটায় কিন্তু নিয়ে যাবে, এবং সেই জায়গাটায় নিয়ে যাওয়ার পর কি হবে না, আপনাকে কিন্তু ওখান থেকে আপনার জায়গাটা কিন্তু খুঁজে বের করতে হবে। তো কেন, দেখুন এখানে কিন্তু এক্স্যাক্ট বারডোয়ান বিবেকানন্দ কলেজ মোড়ে সেই জায়গাটা কিন্তু চলে এসছে। এইবার আপনাকে এই যে জায়গাটা, মানে আপনি বারডোয়ান বিবেকানন্দ কলেজ চেয়েছিলেন, কলেজ মোড়ের সাহায্যে পাশে দেখুন যে সমস্ত ল্যান্ডমার্ক এরিয়াগুলো আছে সেগুলো কিন্তু দেখাচ্ছে। দেখুন এখানে বিভিন্ন রকম এরিয়া কিন্তু দেখাচ্ছে। কি রকম দেখাচ্ছে দেখুন, কলেজ মোড় মসজিদ দেখাচ্ছে,
তারপরে বিভিন্ন দোকান শপ এবং বিভিন্ন যে দোকানের নাম, মাঠ থেকে পুকুর থেকে রাস্তা সমস্ত কিছু দেখাচ্ছে। এবার আমার যে লোকেশন, আমার যে বাড়ির লোকেশন সেটা হচ্ছে ব্যানার্জি ফার্মেসি, তার হচ্ছে পিছনে। তো আমি এটাকে দুটো আঙুলে করে একটু বড় করলাম, বড় করে আমি এই জায়গাটা নিয়ে যাওয়ার চেষ্টা করলাম। এবার দেখুন আমার লোকেশনটা, আপনি আপনার লোকেশন নিশ্চয়ই জানেন। তো ব্যানার্জি ফার্মেসির পেছনে আমার এক্স্যাক্ট লোকেশন হচ্ছে এইটা। তো আমি এইটাকে দুটো আঙুলে করে বড় করে, মনে রাখবেন এই যে দুটি লাইন তার মধ্যেখানে যে ডটটি আছে সেটিকে নিয়ে গেলাম এবং ছেড়ে দিলাম। যেই আমি ছেড়ে দেবো তো সেই লাল যে মার্ক করা যে জায়গাটি সেটি কিন্তু চলে এলো। চলে আসার পর কি হবে না, দেখুন এইখান থেকে একটু সরাবেন। এবার কি বলছে না, এখানে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ কিন্তু চলে এলো। এবার আপনাকে কি করতে হবে না, অবস্থান নিশ্চিত করুন, এটাকে কিন্তু ক্লিক করতে হবে। তার মানে আপনি আপনার অবস্থানটাকে কিন্তু নিশ্চিত করছেন। তো আপনি যখন আপনার অবস্থানটাকে নিশ্চিত করবেন তখন এটাকে কিন্তু ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু লোডিং হচ্ছে, এবার হয়ে গেল। এবার এই যে হয়ে গেল, আমি অবস্থানটা নিশ্চিত করে দিচ্ছি, দেখুন মার্কারটা ওখানে হয়ে গেল। এবার এই অবস্থানটা যখন নিশ্চিত হয়ে গেল, আমার অবস্থানটা নিশ্চিত হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে ট্যাপ করবেন এবং ট্যাপ করার পর আপনি এখানে কি করবেন না, সেভ এবং পরবর্তী পর্যায়ে যাবেন। দেখুন সেভ এবং পরবর্তী পর্যায়ে যাওয়ার সাথে সাথে আরেকটি পপ আপ আসবে। কি আসবে না, এখানে কিন্তু পরিষ্কার লিখবে যে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল, আপনার বসবাসের স্থান, দয়া করে আপনার বাড়ির অবস্থান নিশ্চিত করুন। যেই আপনি হ্যাঁ করে দেবেন তখন কিন্তু এটা একদম পুরোপুরি আপলোড হয়ে যাবে এবং বাকি যে ফার্দার যে প্রসিডিওর মানে যে ফর্মটা, সেই ফর্মটা কিন্তু চলে আসবে এবং পরপর সেই ফর্মে যে যে অপশনগুলো থাকবে সেই অনুযায়ী কিন্তু ফিল আপ করবেন, সেভ করবেন, নেক্সট করবেন এবং সাবমিট করবেন। এইভাবে আপনাকে কিন্তু লোকেশনটা দিতে হবে। এটা সকল নাগরিক থেকে শুরু করে প্রত্যেকটা এনুমারেটর সুপারভাইজারদের কিন্তু জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। তো এইটুকু আপডেট ছিল। যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। খুব ভালো থাকবেন।